সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বেশ যত্ন নিয়ে একটি আমল করতেন। তার সুযোগ্য সন্তান হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন, তার বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে ৩ বার এবং সূর্য ডোবার পর সন্ধ্যায় ৩ বার একটি দোয়া খুব মনোযোগ দিয়ে পাঠ করছেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমার শরীর সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার শ্রবণ শক্তি সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার দৃষ্টিশক্তি সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। একদিন কৌতূহলী হয়ে সন্তান বাবাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন সকালে ৩ বার এবং সন্ধ্যায় ৩ বার নিয়মিত এই দোয়াটি পড়তে শুনি। আপনি কেন এটি এভাবে প্রতিদিন পড়েন? উত্তরে পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্নাহর প্রতি অপার ভালোবাসা প্রকাশ করে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজ কানে প্রতিদিন এই বাক্যগুলো বলতে শুনেছি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালোবাসতেন ও আমল করতেন, আমি সেটাকে আমার জীবনে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসি। বাস্তব জীবনে এই দোয়ার গুরুত্ব, এই ছোট ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে সাহাবীগণ কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অভ্যাসকে নিজেদের জীবনে ধারণ করতেন। দোয়াটির গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে কয়েকটি কারণে অপরিসীম। মৌলিক নিয়ামতের সুরক্ষা, আমাদের পুরো শরীর পরিচালনা করতে চোখ, দৃষ্টিশক্তি এবং কান, শ্রবণ শক্তি, দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই দোয়ার মাধ্যমে কেবল শারীরিক সুস্থতাই নয়, বরং এই ইন্দ্রিয়গুলোর সঠিক ব্যবহারের তৌফিকও আল্লাহর কাছে চাওয়া হয়। সকাল সন্ধ্যার অভেদ্য ঢাল। দৈনিক সকালে ৩ বার এবং সন্ধ্যায় ৩ বার এই দোয়া পাঠ করলে সারা দিন ও সারা রাত আল্লাহর হেফাজতে থাকা যায়। তাওহীদের স্বীকৃতি। দোয়ার শেষাংশে লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই বলে আমরা আল্লাহর একত্ববাদের বড় স্বীকৃতি দিই, যা দোয়া কবুলের একটি বড় মাধ্যম।